আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যারা আছে, আলাইহা মানে আলালার পৃথিবী, এই পৃথিবীর উপরে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। সিংহার ফুৎকারে সবাই ধ্বংস হবে। সিংহার ফুৎকারে ধ্বংস হবে না কারা? ইল্লা মান শা আল্লাহ, এটা কোরআনে বলা আছে, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাদেরকে চাবেন তারা। সিংহার ফুৎকারে ধ্বংস হবে না আল্লাহর 4 বড় ফেরেশতা, আর সিংহার ফুৎকারে ধ্বংস হবে না আল্লাহর আরশ বহনকারী 4 ফেরেশতা। আরশ বহনকারী ফেরেশতা 4 অথবা 8, কোরআনের বর্ণনা আছে 8 জন। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। হাসরের ময়দানে যখন আল্লাহর সিংহাসন নিয়ে আসা হবে তখন 8 জন ফেরেশতা আল্লাহর সিংহাসন বহন করবে। তো সিংহার ফুৎকার শেষ হয়ে যাবে, 40 বছর পর্যন্ত সিংহার ফুৎকার চলবে। এই সিংহার ফুৎকারে সমস্ত মানুষ মরবে, জিন জাতি মরবে, শয়তান মরবে, সব মরবে, কিন্তু সিংহার ফুৎকার সমাপ্ত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল কে কে আছে বলো। তার কারণ প্রাণীর জান কবজ করার দায়িত্ব আজরাইলের, এই জন্য আজরাইলকে জিজ্ঞাসা করেন কে কে আছে বলো। তো আজরাইল বলবে যে আল্লাহ আপনি তো ভালো জানেন, তো আমরা এই 4 ফেরেশতা আছি আর আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে। তখন আল্লাহ বলবেন যে আমার আরশ বহনকারী ফেরেশতাদের প্রয়োজন নাই, তোমরা মরো। তখন আরশ বহনকারী ফেরেশতারা মরে যাবে এবং আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে আল্লাহর আরশ কায়েম থাকবে। এই ফেরেশতা মরে যাওয়ার কারণে আল্লাহর আরশ কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এরপরে আল্লাহ বলবেন, এই আজরাইল কে আছে বলো। তাহলে আল্লাহ আপনি তো ভালো জানেন, এখন আছি আমরা 4 জন। এরপরে আল্লাহ বলবেন, এই মেকাইল মরো। ইসরাফিল তুমি তোমার সিংহাটা আমার আরশ উপরে রেখে এবার তুমি মরো। এরপরে আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল তুমি মরো। এরপরে সর্বশেষ থাকবে জিবরিল, সবচেয়ে বড় ফেরেশতা। তো জিবরিলকে আল্লাহ বলে যে জিবরিল কে আছে। জিবরিল মানে যে আল্লাহ আমি আছি, আমিও থাকবো না, আমি এখনই মারা যাব। তখন ওই জিবরিল আল্লাহর আরশের সামনে সে 600 পাখা, এই পাখাগুলি ঝাপটাতে ঝাপটাতে, জবে করা মুরগি যেরকম ছটফট করে পাখা ঝাপটায়, এইরকম ঝাপটাতে ঝাপটাতে ওখানে জিবরিল আমিনও মারা যাবেন। পাহাড়ের মতো স্তূপ হয়ে থাকবে তার দেহ। এইভাবে একে একে সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, কেউ বেশি থাকবে না। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আপনার রবের অস্তিত্ব, এই রবের অস্তিত্ব, যে যিনি মহাক্ষমতার মালিক, মহাসম্মানের মালিক, একমাত্র তার অস্তিত্ব থাকবে, এছাড়া কারো অস্তিত্ব থাকবে না। এটা আল্লাহ ঘোষণা করলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, মহাসম্মানের মালিক, মহাক্ষমতার মালিক যিনি আল্লাহ, মহা করুণার মালিক, দয়ার মালিক, তিনি থাকবেন, এছাড়া আর কেউ থাকবে না। এরপরে আল্লাহ ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে হে জিন ইনসান।